বরাহনগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চলছে। এবার তৃতীয় পরিচ্ছেদের সপ্তম এবং শেষ অংশ। মাস্টার, তুমি এখন রোজা সেজেছ, তোমার উপর সব ভার, তুমি মঠের ভাইদের মানুষ করবে। নরেন্দ্র, সাধন টাধন যা আমরা করছি এসব তাঁর কথায়, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন তাকে দর্শন করেছি, আবার সাধন কি? মাস্টার, যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক। নরেন্দ্র, আমাদের যে তিনি সাধন করতে বলেছেন। নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা আবার বলছেন। নরেন্দ্র, আমার জন্য মার কাছে কত কথা বলেছেন। যখন খেতে পাচ্ছি না, বাবার কাল হয়েছে, বাড়িতে খুব কষ্ট, তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন। মাস্টার, তা জানি, তোমার কাছে শুনেছিলাম। টাকা হলো না। তিনি বললেন, মা বলেছেন মোটা ভাত মোটা কাপড় হতে পারে, ভাত ডাল হতে পারে, এত আমাকে ভালোবাসা। কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন। অন্নদার সঙ্গে যখন বেড়াতাম, অসৎ লোকের সঙ্গে কখন কখন গিয়ে পড়েছিলাম, তার কাছে এলে আমার হাতে আর খেলেন না। খানিকটা হাত উঠে আর উঠল না। তার ব্যামোর সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না। বললেন, তোর এখনো হয় নাই। একবার খুব অবিশ্বাস আসে। বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হলো, যেন ঈশ্বর টিশ্বর কিছুই নাই। মাস্টার, ঠাকুর তো বলতেন তাঁরও এইরূপ অবস্থা একবার হতো। দুজনে চুপ করে আছেন। মাস্টার বলতেছেন, ধন্য তোমরা, রাত দিন তাকে চিন্তা করছো। নরেন্দ্র বললেন, কই, তাকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে। কই? রাত্রি হয়ে আছে। নিরঞ্জন পুরীধাম হইতে কিয়ৎক্ষণ পূর্বে ফিরিয়াছেন। তাহাকে দেখিয়া মঠের ভাইরা ও মাস্টার সকলেই আনন্দ প্রকাশ করিলেন। তিনি পুরীর যাত্রার বিবরণ বলিতে লাগিলেন। নিরঞ্জনের বয়স এখন 25-26 হইবে। সন্ধ্যা আরতির পর কেন ধ্যান করিতেছেন। নিরঞ্জন ফিরিয়াছেন বলিয়া অনেকে বড় ঘরে দাঁড়াদের ঘরে আসিয়া বসিলেন ও সদালাপ করিতে লাগিলেন। রাত 9টার পর শশী ঠাকুরের ভোগ দিলেন ও তাহাকে শয়ন করাইলেন। মঠের ভাইরা নিরঞ্জনকে লইয়া রাত্রের আহার করিতে বসিলেন। খাদ্যের মধ্যে রুটি, একটা তরকারি, একটু গুড়, আর ঠাকুরের যৎকিঞ্চিৎ সুজির পায়েসাদি প্রসাদ। জয় ঠাকুর, জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর।